জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ মন্ত্রী, এমপি, উপদেষ্টাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত প্রতিবেদন ৮ জানুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এর আগে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ অধিকাংশ আসামিকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে আছেন সাবেক ১০ মন্ত্রী, ২ উপদেষ্টা, এমপি, বিচারপতি, সচিব সহ ৪৫ জন আসামি। এ নিয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার। ট্রাইব্যুনাল চত্বর থেকে সবশেষ কি তথ্য জানা গেছে? জি, আপনি ঠিকই বলছিলেন। দেখুন, আওয়ামী লীগ সরকারের যে সমস্ত আসামিরা এই মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত হয়ে ট্রাইব্যুনালের বিভিন্ন মামলায় রয়েছেন, মোটামুটি বলতে গেলে সব গুরুত্বপূর্ণ আসামিরা আজকে সবাইকে আনা হয়েছে বিভিন্ন মামলায়। তার ভিতরে আমি যদি ১০-১১ জন মন্ত্রী যারা রয়েছেন, উপদেষ্টা আছেন, সচিব রয়েছেন, যদি একটু নাম বলি, এখানে কিছুক্ষণ আগে আনা হয়েছে আনিসুল হক, সাবেক মন্ত্রী, আইনমন্ত্রী আনিসুল হক রয়েছেন, হাসানুল হক ইনু রয়েছেন, রাশেদ খান মেনন রয়েছেন, দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক রয়েছেন, উপদেষ্টা তৌফিক এলাহি চৌধুরী রয়েছেন, আব্দুর রাজ্জাক আছেন। এরকম হেভিওয়েট প্রায় ১০-১১ জনকে আনা হয়েছে যারা মন্ত্রী ছিলেন। এছাড়া এমপি রয়েছেন, সচিব রয়েছেন, বিচারপতি চৌধুরী মানিক রয়েছেন। এরকম মোট ১৭-১৮ জন এই মামলার আসামি রয়েছেন। এছাড়া অন্য আরও ৬টি মামলা রয়েছে, তার মধ্যে পুলিশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এসেছেন। আজকে শেখ হাসিনার যেই মামলাটির আর্গুমেন্ট চলছিল, আজকে তার ৪র্থ দিন, সেই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আনা হয়েছে। তার আর্গুমেন্ট কিছুক্ষণ পরে শুরু হবে। এখন যেটি আমি যদি একটু দেখাই, যে এই জায়গায় তাদেরকে কিন্তু নেওয়ার জন্য এরই মধ্যে প্রিজন ভ্যানগুলো, বিভিন্ন প্রায় ৩-৪টি প্রিজন ভ্যান এখানে রাখা হয়েছে। এগুলোতে করে কিন্তু এই যারা বিগত সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ যারা ছিলেন, তারা এখন আসামি, তাদেরকে নেওয়া হবে। এখানে বিভিন্ন প্রিজন ভ্যান থাকার কারণ হচ্ছে বিভিন্ন আদালত থেকে এসছেন। কেউ নারায়ণগঞ্জ থেকে আনা হয়েছে, যেমন গোলাম দস্তগীর গাজী রয়েছেন, কাউকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে আনা হয়েছে, কেরানীগঞ্জ থেকে আনা হয়েছে। যার যেখান থেকে আনা হয়েছে সেগুলো তাদেরকে আলাদা আলাদা প্রিজন ভ্যানে করে নেওয়া হবে। আর তাদের যেই মামলাটিতে, অর্থাৎ মানবতা বিরোধী অপরাধের যে সমস্ত অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হচ্ছে, সেইগুলোর ব্যাপারে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৮ জানুয়ারি সময় দিয়েছে। এখন তাদেরকে আবার আদালতের যেই কাঠগড়া সেখানে নেওয়া হয়েছে, সেখানে রয়েছেন। কিছুক্ষণের মধ্যে এগুলো প্রস্তুত আছে, পুলিশও প্রস্তুত রয়েছে, তাদেরকে আনা হবে এবং এই প্রিজন ভ্যানগুলোতে উঠানো হবে। আর অন্য আরেকটি, এটা ট্রাইব্যুনাল ১-এর সামনে রয়েছে, ১-এর পেছন দিকে রয়েছে। আমি যদি একটু দেখাই, এই আসামিদেরকে কিন্তু আমরা যেই ট্রাইব্যুনালের মূল গেট যেটি দেখি, সেদিক থেকে নেওয়া হয় না। এখানে একটি গোপন বা পেছন দিকের আলাদা আরেকটি দরজা রয়েছে। এখান থেকে মূলত এই আসামিদেরকে কিন্তু ট্রাইব্যুনালের এই জায়গা থেকে বের করা হয়, বের করে তাদেরকে এই যে প্রিজন ভ্যানে নেওয়া হয়। যে কথা বলছিলাম, যে আজকে আরো গুরুত্বপূর্ণ আরেকটি মামলা রয়েছে ট্রাইব্যুনাল ২-এ। সেই ট্রাইব্যুনাল ২-এ কিন্তু আশুলিয়ায় যে ৬ মরদেহ পোড়ানোর যে মামলাটি রয়েছে, সেই মামলায় আসামিদেরকে আনা হয়েছে। সেখানে পুলিশের তৎকালীন ঢাকার যে এসপি ছিলেন আবদুল্লাহিল কাফি সহ অন্যান্য কর্মকর্তারা রয়েছে। এবং এই মামলায় কিন্তু সাভারের যে এমপি সাইফুল ইসলাম, আওয়ামী লীগের এমপি, তিনিও আসামি। তিনি যদিও পলাতক রয়েছেন। সেই মামলাটির সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আর এখানে এই যে ১০ মন্ত্রী সহ এমপি যারা রয়েছেন, সচিব রয়েছেন, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, তিনিও এসছেন, তাকেও আনা হয়েছে এখানে। তো তাদের মামলাটির বিষয়ে এখন উপরে শুনানি চলছে। এই মামলার এরই মধ্যে তারিখ দেওয়া হয়ে গেছে ৮ই জানুয়ারি পরবর্তী যেই তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে। এরপরেই শেখ হাসিনার মামলাটির যে আর্গুমেন্ট বা যুক্তিতর্ক উপস্থাপনের ৪র্থ দিন। সুতরাং মানবতা বিরোধী অপরাধের মোটামুটি আজকে ৭টি মামলায়, সবই গুরুত্বপূর্ণ মামলা এবং সেই মামলাগুলো সব একই দিনে ডেট ছিল। সুতরাং আজকে সবাইকে আনা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার।